ইসলামপুর কলেজে শিক্ষার পরিবেশ ফেরাতে উদ্যোগী এবিভিপি অধ্যক্ষের সঙ্গে বৈঠকে একাধিক দাবি। নতুন সরকার গঠনের পর সোমবার ইসলামপুর কলেজে প্রথম দিনই সক্রিয় ভূমিকা নিল এবিভিপি। কলেজে বহিরাগতদের অবাধ আনাগোনা রুখে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা এবং শিক্ষা ব্যবস্থার মনোনয়নের দাবিতে ইসলামপুর কলেজের অধ্যক্ষ চিত্তজিৎ সরকারের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন সংগঠনের নেতৃত্বরা। সূত্রের খবর, কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ, শিক্ষার পরিবেশের অবনতি সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এদিন বিস্তারিত আলোচনা হয়। এবিভিপি নেতৃত্বরা অধ্যক্ষের কাছে কলেজের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এবিভিপি নেতৃত্বরা জানান, নতুন পরিস্থিতিতে ইসলামপুর কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য তারা বদ্ধপরিকর। তাদের দাবি, কলেজ চত্বরে বহিরাগতদের আনাগোনা বন্ধ হলে ছাত্রছাত্রীদের নিরাপত্তা যেমন নিশ্চিত হবে, তেমনি পড়াশোনার পরিবেশও উন্নত হবে। সংগঠনের পক্ষ থেকে ব্যক্ত করা হয়েছে যে কলেজ কর্তৃপক্ষ দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে এবং ইসলামপুর কলেজে আবারও স্বাভাবিক ও সুস্থ শিক্ষার পরিবেশ ফিরে আসবে। এর পর পশ্চিমবঙ্গে গৈরিক সূর্যোদয় হয়েছে, পরিবর্তন হয়েছে, আপনারা সকলেই জানেন। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্য হওয়ার জন্য ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে আসে। সে মত অনুযায়ী ইসলামপুর কলেজে সাধারণ পড়ুয়া যারা রয়েছে তারা এবিভিপির সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছে। এবং আপনারা সকলে জানেন ইসলামপুর কলেজের কি পরিস্থিতি ছিল। এতদিন ধরে কোনো গণতান্ত্রিক পরিবেশ এখানে ছিল না। বহিরাগতদের দ্বারা ক্যাম্পাসের ভেতরে, যেখানে ছাত্র সংসদ নির্বাচন নেই, নির্বাচিত ছাত্র সংসদ নেই, তা সত্ত্বেও কিভাবে বহিরাগতরা একটা ইউনিয়ন রুম দখল করে সেখানে সমাজ বিরোধী কার্যকলাপ করার একটা আখাড়া বানিয়ে ফেলেছিল, নেশার আতুরঘর বানিয়ে ফেলেছিল এবং মেয়েদেরকে উত্ত্যক্ত করার একটা কার্যকলাপ তারা চালাতো। এবিভিপি এগুলো বিষয়ে দীর্ঘদিন আন্দোলন করেছে। তো এই সমস্ত যারা রয়েছে, যারা এই ক্যাম্পাসকে নিজেদের পৈতৃক সম্পত্তি বলে ভাবতো, তাদের উদ্দেশ্যে একটা সতর্ক বার্তা। তো এবিভিপি এবার ঢুকে গেছে, ক্যাম্পাস গেরুয়া হয়ে গেছে। তো এই সমস্ত দৌরাত্ম্য যেন বন্ধ হয়। তারা মাঠ ছেড়ে চলে গেছে অবশ্য, তো তারা যেন ফিরে এই ক্যাম্পাসের দিকে আর কোনোভাবে না তাকায়, এই হুঁশিয়ারি এবিভিপি দিচ্ছে। বাকি আমাদের যে বিষয় চলছে কলেজগুলোতে, দেখতে পাচ্ছি কোথাও 3-4 মিলে ক্লাস করছে। তো এবিভিপির একটি কার্যক্রম চলছে, ক্যাম্পাস চলো অভিযান, যে ছাত্রছাত্রী যেন নিয়মিত ক্লাসে আসে। আপনারা সকলেই জানেন বেকারত্বের জ্বালা পশ্চিমবঙ্গবাসী ভুগেছে। এই কারণে ছাত্রছাত্রীদের মধ্যে একটা সংস্কার তৈরি হয়েছিল যে এমএ পাস বিএ পাস করে কি হবে, চাকরিটা তো হবে না, সেই জন্য ক্যাম্পাসে আসা বন্ধ হয়েছিল। তো এবার নতুন সরকার এসেছে, কর্মসংস্থান হবে, তো ছাত্রছাত্রীরা যেন ক্যাম্পাসমুখী হয় এই বিষয়ে এবিভিপি আন্দোলন চালাচ্ছে। চলো ক্যাম্পাস চলো অভিযান নামে চালাচ্ছে এবং ক্লাসরুমগুলো যেন ছাত্রছাত্রীদের ভরা থাকে, এইরকম দাবি। বাকি কলেজের ইনফ্রাস্ট্রাকচার আর বহিরাগতদের আনাগোনা, আই কার্ড সিস্টেম, ইউনিফর্ম সিস্টেম করার জন্য আমাদের প্রিন্সিপাল স্যারের সাথে দীর্ঘ সময় আলোচনা হয়েছে। তুমি বলবে? হ্যাঁ, আজকে আমরা ঈশ্বরপুর কলেজের মধ্যে যারা স্টুডেন্ট বর্তমান, তো বাংলার পরিবর্তন যে হলো, এই পরিবর্তনের পর আজ প্রথমবার আনুষ্ঠানিকভাবে আমরা ইসলামপুর কলেজের মধ্যে প্রবেশ করেছি। এখানে এসে আমরা প্রিন্সিপালের সাথে কথা বলি। আমাদের বিগত বছরগুলোর মধ্যে ইসলামপুর কলেজের মধ্যে কি ঘটেছে, কিরকম পরিবেশ ছিল, তৃণমূল ছাত্র পরিষদ নামে একটি সংগঠন কিভাবে সরাসরি রাজনৈতিক মহল এখানে পরিচালনা করতো এবং রাজনৈতিক নেতাদের ছবি ইউনিয়ন রুমে রাখতো এবং কত রকমের দুর্নীতি হতো, তা সমস্ত কিছু আমাদের সামনে চলে এসছে। এবং বাংলার মানুষ রাষ্ট্রবাদী সরকার গঠন করেছে। আজ থেকে প্রায় 5 বছর আগে এবিভিপির কার্যকর্তাদের এই ইসলামপুর কলেজের মধ্যে আটকে রেখা হয়েছিল, মারা হয়েছিল, ক্যাম্পাসে ফেলে ইউনিয়ন রুমে আটকে রেখে তালা মারা হয়েছিল। তারা আজকে প্রাক্তন এবিভিপি করে। তবে আজকে আমরা এবিভিপি এখানে প্রবেশ করেছি। আমরা তৃণমূল ছাত্র পরিষদ ছেলেদের সাথে কোনোরকমভাবে ঝামেলা করতে চাই না। তবে তাদেরকে আমরা বলতে চাই, ক্যাম্পাসের মধ্যে তারা কোনোরকমভাবে যেন ঝামেলা পাকানোর চেষ্টা না করে। যদি ঝামেলা পাকানোর চেষ্টা করে তো এবিভিপি কোনোরকমভাবে বরদাস্ত করবে না। যে কোনোভাবে হোক আমরা আইনি পদক্ষেপ নিব। কিছু এবিভিপির স্টুডেন্ট এসেছিল, তাদের কিছু দাবি নিয়ে, কলেজের যেমন পড়াশোনার কালচার, তারপরে স্টুডেন্ট যাতে অ্যাটেন্ডেন্স রেগুলার আসে, তারপরে বাইরে যাতে স্টুডেন্ট ইন্টারফেয়ার না করে, আমাদের পড়াশোনার কালচার যাতে ঠিকঠাক হয়, এইসব নিয়ে কিছু আলোচনা করার জন্য এসেছিল। ইউনিফর্মের কথা বলছেন ওনারা, যে কলেজে ইউনিফর্ম চালু করা হবে যাতে অন্য স্টুডেন্ট কলেজে এন্ট্রি না নিতে পারে, সেজন্য ইউনিফর্ম চালু করার জন্য ওরা প্রস্তাব রেখেছে। প্লাস আমাদের আই কার্ড অলরেডি এক্সিস্ট করছে, সেজন্য আই কার্ড তো করে আসতে। রক্তের সমস্যা কি অবহেলা করছেন? অ্যানিমিয়া, ইনফেকশন থেকে শুরু করে ব্লাড ক্যান্সার, সময় মতো সঠিক ডায়াগনোসিস অত্যন্ত জরুরি। অ্যানিমিয়া ও ডেফিসিয়েন্সি প্রোফাইল টেস্ট, ব্লিডিং ও ক্লটিং টেস্ট, অ্যাডভান্সড হেমাটোলজি টেস্ট, ক্যান্সার মার্কার টেস্ট, আধুনিক ডায়াগনস্টিকের মাধ্যমে রক্তের প্রতিটি সমস্যার নির্ভুল শনাক্তকরণ নিশ্চিত করা হয়। জীবনরেখা হাসপাতালে এখন রয়েছে সম্পূর্ণ হেমাটোলজি টেস্ট সুবিধা।
আজই পরীক্ষা করুন, সুস্থ থাকুন।